ওয়েলকাম টু এডুকেটিভ বাণিক। এডুকেটিভ বাণিক চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য যেটা করাবো সেটা হলো তোমার ত্রিকোণমিতি অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর এই চ্যাপ্টারে মান নির্ণয়ের কিছু অঙ্ক থাকে, যেখানে নাকি সাইন 0 মানে কত, সাইন 30 মানে কত, সাইন 45 মানে কত, সাইন 60, 90 এই মানগুলো প্রয়োজন পড়ে। অনেকেই আমরা এই মানগুলো মুখস্থ করি এবং পরীক্ষার সময় গিয়ে কী হয়, ভুলে যাই। ফলে কি হয় যে 3 বা 4 নম্বরের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো করতে আমরা পারি না। তো আজকে তোমাদের এমন একটা নিয়ম শেখাবো যে নিয়মে কিন্তু তোমরা এই সাইন এগুলো যদি ভুলেও যাও বা মুখস্থ নাও করো তাহলেও তোমরা করতে পারবে সহজে। তো দেখো এটা আমরা কিভাবে করব। প্রথমে আমরা জানি এই যে সূত্রগুলো রয়েছে এর কনভার্সানগুলো নিশ্চয়ই আমরা জানি যে সাইন থেকে কসের কিন্তু কনভার্সন হয় না। এখানে আমি প্রথমে কি করেছি, থিটার মানগুলো যেগুলো রয়েছে সেই থিটার মানগুলো লিখে নিয়েছি। সাইন থেকে ডাইরেক্ট যায় না। সাইন মানে কি হয় অ্যাকচুয়ালি 1/কোসেক। আবার যদি আমি কস মানে ধরি তাহলে কস মানে কি অ্যাকচুয়ালি 1/সেক। যদি ট্যান ধরি ট্যান মানে কি 1/কট। এইরকমভাবে আমি নিচ পর্যন্ত প্রথমে লিখে নিয়েছি। দেখো সাইন কস ট্যান কোসেক সেক কট এটা লিখে নিয়েছি। একই রকমভাবে কোসেক মানে কি 1/সাইন। তাহলে এই যে কোণের সাপেক্ষে আমি এগুলোকে ধরবো। আবার সেক মানে কি 1/কস থিটা। কট মানে কি 1/ট্যান থিটা। তাহলে এই মানগুলো রয়েছে। এবারে প্রত্যেকটা যদি আমরা ভালো করে ফলো করে দেখি, দেখো সাইন যেটা ছিল সাইনের সাথে কার সম্পর্ক, অ্যাকচুয়ালি কোসেকের সম্পর্ক, তাই না? তাহলে আমি যেটা সবসময় স্টুডেন্টদের সাজেস্ট করি সেটা হলো তোমরা নাম্বার মার্কিং হিসাবে এটা শিখবে। নাম্বার মার্কিং মানে কীরকম, ধরো এটাকে যদি আমরা 1 নম্বর হিসেবে ধরি, এটাকে 2 নম্বর ধরি, এটাকে 3 নম্বর ধরি, পরেরগুলোকেও আবার 1, 2 আমরা 3 হিসাবে ধরে নেবো এইগুলোকে, এটাকে। তার মানে কি দেখো, যদি আমরা এটাকে দেখি এই 1-এর সাথে কার সম্পর্ক হবে, 1-এর সাথে 1-এর সম্পর্ক, 2-এর সাথে কার সম্পর্ক হবে, এই 2-এর সম্পর্ক, আর 3-এর সাথে কার সম্পর্ক হবে, এই 3-এর সম্পর্ক। এইভাবে আমরা জিনিসটাকে মনে রাখতে পারি। অ্যাকচুয়ালি 1, 2, 3 বলে কিছু না, এটা মনে রাখার জন্য শুধুমাত্র সিকোয়েন্সটা। এতটুকু হলো যে দেখো সাইন মানে কি কোসেক যা হবে সেটা 1/, হয়ে যাবে। আবার কোসেক মানে কি 1/সাইন হয়ে যাবে। দেখো কোসেক মানে কি 1/সাইন, এর সাথে এর সম্পর্ক মানে 1/, সম্পর্কতে চলে। এবারে আমরা কি করব, এটাকে প্রথমে মানগুলো তোমরা আগে ভালো করে দেখো যে মানটা আমি কীভাবে নির্ণয় করব। প্রথমে সবকটাকে আমি 0 থেকে মার্কিং করা শুরু করব। 0 ডিগ্রি থেকে শুরু করছি, এর মান ধরবো 0, এটা 1, 2, 3, 4 সবকটাকে করব। এবারে কি করব, যা সংখ্যাগুলো লিখলাম সে কটাকেই রুট করে দেবো। প্রথমে যা যা সংখ্যা লিখলাম 1, 2, 3, 4, 1, 2, 3, 4টাকে রুট করে দেবো। এবার এটাকে /2 করব, প্রত্যেকটাকে /2 করে দেবো, মানে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। এবার দেখি এর যে মানগুলো বার করলে কী হবে, এখানে 0-র যেহেতু আমরা রুট করছি তার মানে এটা 0ই হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে সেই 0ই হয়, তার মানে এটা মানটা কত হবে, 0। যদি √1 রয়েছে তার মানে কি, এটার মানেটা হলো এরকম যে আমাদের কাছে রুট রয়েছে কিন্তু 1 গুণ 1 রয়েছে /2, তার মানে এখানে সেই 1 একটাই থেকে যাবে, তার মানে এটা কত 1/2। √2/2 যেটা রয়েছে, তাহলে আমি 2 যদি কেটে দিই সেটা একটা আমাদের ভেতরে হতে পারে, কিন্তু এখানে আমরা কাটতে তো এরকমভাবে পারবো না। আমরা উভয় পাশে √2 দিয়ে গুণ করে দিচ্ছি, দ্বিঘাত করণীতে যেটা ছিল। তাহলে কি হবে, এই √2 আর √2 গুণ হলে অ্যাকচুয়ালি আমাদের কাছে যেটা পড়ে থাকবে সেটা কি পড়ে থাকবে, √2 গুণ হয়ে ওপরে 2 আসবে, নিচে কি আসবে 2√2 আসবে। তাহলে এই 2 যদি কেটে দিই তাহলে অ্যাকচুয়ালি কী পড়ে থাকছে, ওপরে 1, তাহলে 1/√2 পড়ে থাকছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে মানটা হবে সেটা 1/√2 হবে। এবারে এখানে √3/2 আলাদা করে করণীয় নির্ণয়ের প্রয়োজন নেই, কারণ করণীয় নির্ণয় করলেও এখানে কিন্তু 2 রয়েছে, তাহলে 3 আর 2 কখনোই কাটবে না। তাহলে এই যে মানটা এটা √3/2 যেরকম রয়েছে সেরকম থেকে যাবে, এটা √3/2। এখানে যদি করণীয় নির্ণয় করি তাহলে এটা আমাদের কী হবে, 4 রয়েছে, তার মানে কি 2 গুণ 2, আর এখানে কত নিচে 2 রয়েছে, তাহলে এই দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, অর্থাৎ 2/2 কেটে দিলে এটা কত বার হবে, আমাদের 1 বার হবে। সুতরাং আমাদের কাছে যে মানগুলো আমরা পেলাম সেই মানগুলো আমরা মার্ক করে নিই। প্রথমে এখানে পেলাম 0, এখানে পেলাম √1/2, এখানে পেলাম 1/√2, এখানে পেলাম √3/2,
এখানে কিন্তু আমরা 1 পেয়েছি। তাহলে এই মানগুলো আমরা অ্যাকচুয়ালি পেলাম। তো সুতরাং এই যে মানগুলো পেলাম, এবার আমরা সহজেই অন্য আর কোনো মুখস্থ রাখার প্রয়োজন নেই, এইগুলো থেকেই মান আমরা বার করে নিতে পারবো। কীরকমভাবে? কসের মানটা এইটুখানি মনে রাখবে যে এখান থেকে যেরকম আমরা এদিক থেকে শুরু করেছি জাস্ট উল্টো দিকে হবে, অর্থাৎ এখানে 1টা আমরা প্রথমে যাত্রা শুরু করেছিলাম এদিক থেকে এদিকে গেছি, তো এবার এদিক থেকে এদিকে আসবো, অর্থাৎ কসের জায়গায় প্রথমের এই 1 বসবে, তারপরে এখানে বসবে √3/2 বসে যাবে, এখানে বসবে এখানের যে মানটা সেটাই, কারণ উল্টো দিক দিয়ে আসলেও মাঝখানেরটা মাঝখানেই হবে, তাহলে 1/√2। এখানে কি হবে? এই মানটা বসবে, অর্থাৎ 1/2, এখানে 0 বসে যাবে। তাহলে দেখো এই যে বিষয়টা আমরা দেখলাম, আমাদের মুখস্থ রাখার অ্যাকচুয়ালি কি প্রয়োজন আছে? কারণ আমরা যদি ভুলেও যাই এই অঙ্কগুলো কখনোই ছাড়বে না। প্রথমে 0, 1, 2, 3, 4 লিখে নেবো, তারপরে রুট দেবো, রুট করার পরে সেটাকে /2 করে দেবো, দিয়ে মানগুলো যা বার হচ্ছে সেই মানগুলোই থাকবে। অথবা যাদের এখানে অসুবিধা হচ্ছে তারা সিম্পলি এই একটা সাইনের মানটা শুধু মুখস্থ করবে, বাদবাকি আর কোনো মুখস্থ করার প্রয়োজন নেই, উল্টো দিক থেকে লিখবো এরকমভাবে প্রত্যেকটা। যে এখানে কী কী ছিল? 0 ছিল, তাহলে লাস্টে 0 চলে এলো, এখানে 1 ছিল শেষে, তাহলে এটা এখানে চলে এলো। এদিক থেকে আমরা 1, 2, 3, 4 করে করেছিলাম, এটা এবার এদিক থেকে আমরা পরের লাইনে লিখে নিলাম। এবারে ট্যানটা দেখবো যে ট্যানটা কীভাবে আমরা বার করবো। দেখো ট্যানটা বার করার নিয়মটা আমরা কি জেনেছি? 1/cot। এছাড়া আরেকটা যেটা হয় সেটা হয় sin θ/cos θ, sin θ/cos θ হয়। তাহলে এই যে sin θ/cos θ হয়, তার মানে কি সাইনের যা মান রয়েছে সেটা বাই এই কসের মান। তার মানে সাইনের মান কত ছিল? 0, আর এখানে কসের মান কত? 1 যেহেতু রয়েছে, তাহলে 1 দিয়ে যদি আমরা ভাগ করি 0কে, তাহলে কত বার হবে আমাদের? 0 বার হবে অ্যাকচুয়ালি। তাহলে এখানের যে মানটা সেটা হয়ে যাবে আমাদের 0। পরেরটা যদি করি 1/2, আর নিচে কত হবে? এইটা, তাহলে 1/2 রইল ওপরে, আর নিচে কত থাকবে? এই √3/2। তাহলে কী হবে? 1/2 ওপরে ছিল বলে সেটা গুণ, এটা উল্টে যাবে 2/√3, তাহলে 2 যদি কেটে যায় এখানে কত রইল? 1/√3 আমাদের কাছে রয়ে গেল। তাহলে এখানে যে মানটা সেটা হবে 1/√3। পরেরটা যদি আমরা এখানে দেখি, তাহলে আবার এটা দিয়ে এইটাকে ভাগ করব, কারণ sin/cos হয়, তাহলে 1/√2 ভাগ 1/√2, তাহলে 1/√2 পড়ে লবেরটা, এবার হরেরটা তাহলে কী হবে? উল্টে যাবে, তাহলে এইটা যদি কেটে যায় আমাদের কাছে পড়ে থাকবে কত? অনলি 1 পড়ে রইল। এর পরেরটা আমরা যদি করি তাহলে এখানে কী হবে? এটা √3/2 আছে, তাহলে √3/2 বাই 1/2, অর্থাৎ এটা 1/2। সুতরাং উপরের লবটা যেরকম ছিল সেরকম, হর উল্টে যায় সব সময়, তাহলে 2/1। এই 2 যদি কেটে যায় তাহলে কত পড়ে থাকবে আমাদের? এখানে √3 পড়ে থাকবে। ঠিক পরের লাইনে যদি যাই, এখানে তাহলে 1 বার হয়েছিল 1/0। এবার এই জায়গায় একটা জিনিস বুঝতে হবে, দেখো 0 দিয়ে যখনই ভাগ করবো কোনো কিছুকে গুণ করলে তো সেটা সবসময় 0 হয়ে যাবে, তাহলে এর মান বার হওয়া সম্ভব নয় বলে এটা আমরা লিখে দেবো অসংজ্ঞাত লিখে দেবো। এবারে দেখো, এবার কোসেকের মান বার করব। এবারে কি আবার আমাদের হিসাব করতে হবে? না, এই 3টে লাইন আমরা যখনই বার করে নিয়েছি আমাদের আর পরের 3খানা একেবারে আর দেখার প্রয়োজন নেই। তার কারণ হলো আমরা একটুখানি জেনে গেছি, সাইনের মান জেনে গেছি, মানে 1/sin করলেই কিন্তু কোসেক বার হয়ে যাবে। তাহলে দেখো 1/sin করা মানে কি? সাইনের এখানে যখন নাকি ভগ্নাংশ লিখবো সেটা গুণ হয়ে উল্টে যাবে। তাহলে এখানে যখন নাকি আমরা 0 রয়েছে, তাহলে আমরা এটা কি করব? 1/0 করব। 1/0 করা মানে কি? সেই আবার অসংজ্ঞাত, কারণ ওর তো কোনো মান বার হওয়া সম্ভব নয় 0-0 ক্ষেত্রে, তাহলে এটা অসংজ্ঞাত হয়ে যাবে। এবার কি রয়েছে? 1/2, তাহলে এখানে 1/sin রয়েছে, তাহলে সাইনের মানটা যদি বসাই তাহলে 1/সাইনের মান কত ছিল? এখানে 30 মান 1/2, তাহলে নিচে কত হবে? 1/2, তাহলে সমান 1 গুণ, এটা উল্টে যাবে 2/1 হবে। তাহলে সিম্পলি এটার মান কত? আমরা 2 বসিয়ে দিতে পারি। একই রকমভাবে তাহলে আমরা যদি করি 45-এরটা কী হবে? উল্টে যাবে, তাহলে এটা √2/1, তাহলে √2/1 মানে কি? অ্যাকচুয়ালি শুধু √2। এটাও যদি উল্টে দিই তাহলে কী হবে? 2/√3 হয়ে যাবে। এখানে যে 90টা 1 রয়েছে, তাহলে 1/1 মানে অ্যাকচুয়ালি 1ই হয়, সুতরাং এটা 1 থেকে গেল। একই রকম সেকেন্ডটা তাহলে আমরা কি করব? সেকেন্ডটা কসের সাথে হিসাব করব, তাহলে 1/1 মানে সেই 1, কারণ এখানে 1/cos করতে হতো, তাহলে কসের মানগুলো খালি 1/, করতে হচ্ছে। তাহলে এটাকে যদি উল্টাই কী হবে? একই রকম 2/√3 হয়ে যাবে। 1/√2 ছিল, তাহলে কী হবে? √2/1 মানে শুধু √2। এটাকে যদি উল্টাই তাহলে 1/2টা কী হয়ে যাবে? 2, এখানে 0, তাহলে 0টা আবার কী হবে? এখানে 1/0, নিচে যখন 0 চলে আসে তার মানে কি? অসংজ্ঞাত আবার, তাহলে এটা হবে অসংজ্ঞাত।
বা আরেকটা নিয়ম তোমরা দেখে নাও, আরেকটা আগেরটা যেটা করেছিলাম সাইনের মান এদিক থেকে এদিকে লিখেছিলাম, সেটাই উল্টে দিয়েছি না এখান থেকে। দেখো কোসেকেরটা অটোমেটিক্যালি হয়েছে, এখানে অসঙ্গত ছিল, লাস্টে অসঙ্গত চলে গেছে, 1 লাস্টে ছিল, এখানে প্রথমে চলেছে। তার মানে এইভাবে লিখেছিলাম, এবারে এটা উল্টো করে এইখানে লিখে দিলাম, তাহলেই হয়ে গেছে। এবার কটের মান বার করতে হবে। তাহলে কি কটের মান আবার করব আমরা? কোসেক বাই সেক করলে কিন্তু আমরা এইভাবে করব না, আমরা কি করব, ট্যান, যেহেতু আমরা জানি কি 1/tan মানে কট, তাই না, 1/tan মানে কি কট, তাহলে ট্যানের যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলোকে কি করব আমরা এখানে উল্টো করে বসাবো, কারণ 1/, রয়েছে, তার মানে হর যেটা সেটা সবসময় উল্টে যায়। তাহলে এখানে 0 রয়েছে, তাহলে 0 যেহেতু রয়েছে আমরা 1/0 করলে আবার এটা কী হবে, অসঙ্গত হয়ে যাবে। আর যদি আমরা এখানে 1/√3 ছিল সেটাকে উল্টাই, তাহলে এটা কত হবে, √3, 1 ছিল তাহলে 1/1 করলে সেই 1 হয়, এখানে √3 ছিল, আর এখানে ট্যান নিচে আমার মান বসাতে হবে, তাহলে 1/√3। এখানে কি ছিল, অসঙ্গত, তাহলে অসঙ্গত যখন ছিল আমার এখানে, আর এইখানের মানটা আমার কাছে, তাহলে কি হয়েছে, নিচে যখন অসঙ্গত বসিয়ে দেবো তাহলে 1কে মেলানোর জন্য কি দরকার, 0, সুতরাং এখানে 0 বসে গেল। অথবা তোমরা আরেকটা জিনিসও দেখতে পারো, ট্যানের মানটা দেখো এখানে 0 দিয়ে এইভাবে গেছিলাম, এই উল্টো দিক থেকে আবার এইখানে বসিয়ে দিয়েছি আমরা, দেখো অসঙ্গত এখানে এসছে, √3 এখানে এসছে, 1টা 1-এর জায়গায় মাঝেই রয়েছে, এটা এখানে গেছে। তার মানে কি, আমরা সাইনের সাথে প্রথমে সাইন লিখলাম এইভাবে, উল্টো দিক থেকে কস লিখলাম, কোসেকের মানটা এইভাবে লিখলাম, সেটা উল্টো দিক থেকে সেকে লিখলাম, ট্যানের মানটা যেভাবে লিখেছিলাম উল্টো দিক থেকে কটে লিখলাম। তাহলে এইভাবে কিন্তু তোমরা খুব সহজে মনে রাখতে পারো এটা। যদি তোমাদের এইভাবে করতে অসুবিধা হয়, শুধু সাইনের মানটা তোমরা মুখস্থ করে নিও, মুখস্থ করে নিলেই অন্যান্যগুলো কিন্তু আর অসুবিধা হবে না, কারণ সবটা যদি তোমরা মুখস্থ রাখতে যাও তাহলে কিন্তু অনেক সময় ভুলে যাওয়ার চান্স থাকে। সুতরাং তোমরা দেখে নাও পুরোটা, আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা করলে তোমাদের এই মান নির্ণয়ের অঙ্কগুলো করতে সুবিধা হবে। আমি এর পরের ভিডিওতে মান নির্ণয়ের অঙ্কগুলো এবার শুরু করব ধীরে ধীরে। সুতরাং তোমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস করো। যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাও, অন্য বিকল্প পদ্ধতি এখানে আরও দেখিয়ে দেবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।